সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ার বিজনেস 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ যখন আমরা এই ভিডিওটি করছি তখন দুপুর 12:08। এ সময় ডিএসইর প্রধান সূচক কিন্তু নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। 15 পয়েন্ট কমে 5208 পয়েন্টে অবস্থান করছে। আর গত এক বছরের মার্কেট রিটার্ন কিন্তু আরও নেগেটিভ হয়েছে, -18.01% মার্কেট রিটার্ন নেগেটিভ রয়েছে। আর 16.42% বা 16.42% কিন্তু গত 6 মাসে মার্কেট রিটার্ন রয়েছে নেগেটিভে। এ সময় দর বেড়েছে 78টির, কমেছে 259টির এবং 68টি প্রতিষ্ঠানের দর রয়েছে অপরিবর্তিত। গেইনার তালিকায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো রয়েছে নুরানি ডাইং, তারপর রয়েছে কেবি খান, তারপর রয়েছে রূপালী ব্যাংক, অ্যাপেক্স ফুটওয়্যার, সিএনএ টেক্সটাইল, মিথুন নিটিং, তুংহাই। এই শেয়ারগুলো রয়েছে প্রথম দিকে। তারপরে লুজারে যে প্রতিষ্ঠানগুলোর শুরুতেই রয়েছে ওয়েবকোর্স, তার বেলিজিং, পিডিএল, ফিনিক্স ইন্স্যুরেন্স, বিচ হ্যাচারি, খান ব্রাদার্স, তারপরে রয়েছে এনএফএমএল। অর্থাৎ আজকে যে বাজারের যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে নেগেটিভ কয়েকদিন, মাঝখানে 2 দিন কিন্তু পজিটিভ ট্রেন্ডে ছিল, লেনদেনও একটা ভালো গতি ছিল। আজ কিন্তু দুপুর 12টা পর্যন্ত 300 কোটি টাকার লেনদেন হয়েছে এবং সূচক কিন্তু নিম্নমুখী রয়েছে। আজ যেহেতু বাজেট ঘোষণা হবে, বাজেট ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু ক্যাপিটাল গেইনের উপর যে একটি ট্যাক্স আরোপের যে খবর রয়েছে, সেই খবরকে আসলে বিনিয়োগকারীরা নিশ্চিত হওয়ার পরেই কিন্তু বিনিয়োগে যেতে চাচ্ছেন বা বাজারে, তারপরেই কিন্তু বাজারে একটা পজিটিভ হয়তো মুভমেন্ট চলে আসবে। কিন্তু এই মূলধনী মুনাফার উপর যে কর বসবে তাকে কেন্দ্র করেই কিন্তু মূলত বাজারে এই নিম্নমুখী প্রবণতা আগেও ছিল, মাঝখানে 2 দিন এটা হয়তো কাটিয়ে উঠেছিল। সেই গুজব আবার বাজেটকে কেন্দ্র করে বেশি জোরালো হওয়ায় এই বিভিন্ন গণমাধ্যমে অলরেডি এসেছে যে ক্যাপিটাল গেইন বসছে। তার প্রভাবেই কিন্তু একটি এই বাজারে আজকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আর যদি দেখি ফুড অ্যান্ড অ্যালাইডে কিন্তু বেশি লেনদেন হচ্ছে, তারপরে ফুয়েল অ্যান্ড পাওয়ার, এরপর ফার্মাসিউটিক্যালস। গত যে কয়েকদিনের ধারাবাহিকতায় ফার্মাসিউটিক্যালস ছিল, কিন্তু ফুড অ্যান্ড অ্যালাইডের কিন্তু ব্যাপক হঠাৎ করেই কিন্তু চাঙ্গা দেখা যাচ্ছে লেনদেনে। এখন আমরা কয়েকটি নিউজ নিয়ে আলোচনা করব। একটি ভালো খবর রয়েছে আইসিবির ইনভেস্টমেন্টের বিষয়ে। আশা করছি আপনারা নিউজটি দেখে তারপরে বাজারের অন্যান্য বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা নিতে পারবেন। যে কারণে ইউনিলিভার কনজিউমারের শেয়ারে বড় বিনিয়োগ আইসিবির। এই আইসিবি কিন্তু পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়ার জন্যই মূলত আইসিবি প্রতিষ্ঠান, এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি বাজারের দুঃসময়ে কিন্তু বড় ধরনের সাপোর্ট দিয়ে থাকে। তবে মাঝখানে কিন্তু বাজারের মন্দ অবস্থার পরিপ্রেক্ষিতে এই আইসিবিও কিন্তু লোকসানে গুণে 2023 অর্থ বছর প্রথম প্রান্তিকে কিন্তু বড় ধরনের লোকসানই ছিল। এখন সেই প্রতিষ্ঠানটি কিন্তু ইউনিলিভারের মতো বড় প্রতিষ্ঠানে, একটা বহুজাতিক কোম্পানিতে কিন্তু বড় ধরনের বিনিয়োগ করেছে এবং এই বিনিয়োগটা থেকেও কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের একটা শিক্ষার বিষয় রয়েছে যে আইসিবি কোন কৌশলে এবং কিভাবে বাজার থেকে, এত খারাপ বাজার থেকেও কিভাবে তারা প্রফিট টেক করে আবার কিন্তু ঘুরে দাঁড়ানোর চিন্তা করছে। পোর্টফোলিও শক্তিশালী করার কৌশলগত পদক্ষেপে গত 2 মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের 4.63% শেয়ার অধিগ্রহণ করেছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ। রাষ্ট্রীয় মালিকানাধীন নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান আইসিবি পুঁজিবাজার সাপোর্ট দিয়ে থাকে। বহুজাতিক কোম্পানির বোর্ডে দীর্ঘদিন ধরে কর্পোরেট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছে প্রতিষ্ঠানটি। গত এপ্রিল থেকে মে মাসের মধ্যে আইসিবি ডিএসইতে ব্লক মার্কেটের মাধ্যমে 188 কোটি টাকার ইউনিলিভারের মোট 8,93,000 শেয়ার বা 4.63% কিনেছে। মে মাসের শেষের দিকে আইসিবি ইউনিলিভার কনজিউমার কেয়ারের হোল্ডিং ছিল 3.69%। তা থেকে বেড়ে কিন্তু
0.32% হয়েছে। বিশেষ করে আইসিবি এপ্রিল মাসে 37,382টি এবং মে মাসে 8,55,000 শেয়ার কিনেছে। মে মাসে ইউনিলিভার কনজিউমার কেয়ারের শেয়ার 28%-এর বেশি বেড়ে প্রতিটি 2,341 টাকায় পৌঁছেছে। তবে গতকাল বুধবার সর্বশেষ দর ছিল 2,011.30 টাকা। এই অধিগ্রহণে আইসিবির কর্মকর্তাদের মতে খাতে এবং বিশ্বস্ত ব্র্যান্ডগুলোতে বিনিয়োগ সম্প্রসারণের প্রতিশ্রুতির উপর জোর দেওয়া, অর্থাৎ তারা চাচ্ছে যে যেসব প্রতিষ্ঠান ভালো ধরনের প্রবৃদ্ধি অর্জন করবে, মুনাফা করবে এবং ভালো উৎপাদনে রয়েছে সেসব প্রতিষ্ঠানে, যেসব মূল্যভিত্তির প্রতিষ্ঠানে তারা বিনিয়োগ করলে এটা কিন্তু তাদের জন্য ভালো একটা পজিটিভ জিনিস আসবে। ইউনিলিভার কনজিউমার কেয়ারের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড হরলিক্সের সাথে স্বাস্থ্য পানীয় সেক্টরে বাজারে শক্ত অবস্থান রয়েছে ইউনিলিভার, তাই ভালো মুনাফা পেতেই কিন্তু আইসিবি এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করছে। আর আইসিবির অংশীদারিত্ব বৃদ্ধির কারণে ইউনিলিভার কনজিউমার কেয়ারের স্পন্সর এবং পরিচালকদের হোল্ডিং 90% ছাড়িয়ে গেছে, যেখানে জনসাধারণের অংশ 10%-এর নিচে নেমে এসেছে। অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু শেয়ার ছেড়ে দিছে, সেই শেয়ারটি কিন্তু আবার আইসিবি নিচ্ছে। অর্থাৎ এই শেয়ারটির দাম হয়তো ভালো ধরনের মুনাফা দিবে এই কোম্পানিটি, সেই জন্যই কিন্তু আইসিবি এখানে বিনিয়োগ করেছে এবং এইখান থেকে একটা বড় ধরনের প্রফিট করতে চায়। 2023-24 অর্থবছর প্রথম 3 মাসে 267 কোটি টাকা লোকসানে পড়ে আইসিবি। মে মাসে আইসিবি সরকারের কাছে 5,000 কোটি টাকার আর্থিক সহায়তা চেয়ে অনুরোধ করেছিল, যার লক্ষ্য ছিল পুঁজিবাজার কার্যক্রমকে চাঙ্গা করা। এদিকে ইউনিলিভার কনজিউমার কেয়ার 2023 সালের জন্য মোট 300% নগদ লভ্যাংশ প্রদান করেছে। এই সময়ের নেট মুনাফা 32% বেড়েছে। অর্থাৎ এই যে খবরটি, যে আইসিবিতে একটা বড় ধরনের আইসিবি বিনিয়োগ করলো যে ইউনিলিভারের শেয়ারে, এটা থেকে কিন্তু একটা ভালো পজিটিভ একটি খবর রয়েছে। আশা করছি সাধারণ বিনিয়োগকারীরা এইখান থেকে একটি সহায়তা নিতে পারেন। আর পুঁজিবাজারে বড় পরিসরে কাজ করার সুযোগ দেওয়া হবে ডিবিএকে, সেরকম একটা কথা বলেছেন বিএসইসির চেয়ারম্যান। গতকাল বুধবার কিন্তু এই যে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিবিএ, এই প্রতিষ্ঠানটির ঢাকা স্টক এক্সচেঞ্জের যে নিকুঞ্জে যে ভবন ডিএসসি টাওয়ার, সেখানে তাদের অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেছেন। চেয়ারম্যান পুঁজিবাজারে ডিবিএর বলিষ্ঠ নেতৃত্ব এবং ভূমিকার কথা তুলে ধরে বলেছেন যে ডিবিএ দক্ষ ও যোগ্য নেতৃত্বাধীন স্টক ব্রোকারদের একটি সুপ্রতিষ্ঠিত শক্তিশালী সংগঠন, পুঁজিবাজারে যার গুরুত্ব ও ভূমিকা অনস্বীকার্য। তিনি বলেন যে ডিএসসি টাওয়ারের সকল আধুনিক সুযোগ সুবিধা নিয়ে ডিবিএর একটি চমৎকার অফিস হলো, যেখান থেকে ডিবিএ বাজারের উন্নয়নে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাবে। এ সময় তিনি বাজার উন্নয়নে সরকারের নানান পদক্ষেপের কথা তুলে ধরেন এবং বাজার সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। বাজারের যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার কমিশন সবসময় ডিবিএর প্রতি সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন। আর ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন যে গত 15 বছরে আমাদের পুঁজিবাজারে যেভাবে উন্নতি হয়েছে সেভাবে পুঁজিবাজারের উন্নতি হয়নি, অর্থাৎ অর্থনীতি যেভাবে উন্নতি হয়েছে পুঁজিবাজারের সে উন্নতি হয়নি, এটি কিন্তু সঠিক কথা। প্রধানমন্ত্রী বিএসইসির চেয়ারম্যান মহোদয়কে দ্বিতীয় মেয়াদে আরও 4 বছরের জন্য নিয়োগ দিয়েছেন। আমরা আশা করব বাজার উন্নয়নে আমরা তার সর্বোচ্চ সহযোগিতা পাব। পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে সরকার, নিয়ন্ত্রণ সংস্থা সহ বাজার মধ্যস্থকারীদের সকলের সাথে একসাথে কাজ করবে বলে ডিবিএর প্রেসিডেন্ট আশ্বাস দিয়েছেন। এখন বাজারের আজকে বাজেট ঘোষণার পরেই কিন্তু বাজারের যে এতদিন যে আশঙ্কা বা গুজব বা খবর যেটাই বলি না কেন, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর গতকালকে কিন্তু 800 কোটি টাকার একটি বন্ডের অনুমোদন দিয়েছে ব্যাংক এশিয়া। এরপর মোদির সরকারের গঠনের খবর কিন্তু ভারতের পুঁজিবাজার কিন্তু ঊর্ধ্বমুখী। আমাদের দেশে যেমন নিম্নমুখী, ভারতের ইতিহাসে কিন্তু সর্বোচ্চ অবস্থান করছে ভারতের পুঁজিবাজারে। আর পুঁজিবাজারে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে হংকংয়ের কিংডম টেকনোলজি নামক একটি কোম্পানি। এটা গত 5 জুন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ডক্টর হাফিজুর রহমান বাবুর সাথে সাক্ষাৎ করছেন একটি প্রতিনিধি দল হংকংয়ের, তারা এই কথা বলেছেন। আর কর্পোরেট কর বাড়ছে তালিকাভুক্ত কোম্পানির একটি খবর ছিল। আর টেকনো ড্রাগসের যে সাবস্ক্রিপশন 9 থেকে 13 জুন
পুঁজিবাজার একটি বুক বিল্ডিং পদ্ধতিতে এই ওষুধ খাতের একটি ভালো কোম্পানি অনেক দিন পরে বাজারে আসতে যাচ্ছে, টেকনো ড্রাগস। এখন দেখা যাক টেকনো ড্রাগসের শেয়ার বাজারে কেমন প্রভাব ফেলে। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটির যে সাবস্ক্রিপশন পিরিয়ড সেটি হলো আগামী 9 থেকে 13 জুন পর্যন্ত, অর্থাৎ আগামী রোববার শুরু হবে। এই ছিল পুঁজিবাজারের সার্বিক খবর। আশা করছি আপনারা আমাদের সাথে আবার পূর্বের মতো সাপোর্ট দিয়ে সাবস্ক্রিপশন করে সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।